প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসগুলোতে আমরা মূলত তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখেছিলাম। সো যারা প্রথম ক্লাস থেকে আমার গত ক্লাস পর্যন্ত যারা করেছো, আশা করা যায় তাদের কাছে এই সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর অনেক ইজি মনে হবে, এবং আমি সবগুলো ভিডিওতে সবগুলো সংখ্যা পদ্ধতি খুব ইজি ও সহজ পদ্ধতিতে শিখাইছি, যার কারণে তোমাদের আর কোনো প্রশ্ন কঠিন মনে হবে না। তোমরা যদি খুব ভালোভাবে এই ভিডিওগুলো দেখো, আমি খুব সহজ প্রসেসে শিখাইছি। সো তোমরা আশা করা যায় 100-এ 100 পাবে, এটা আমার গ্যারান্টি ইনশাআল্লাহ। সো প্রথম ক্লাসে আমি বলেছিলাম তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে আমাদের যা যা শিখতে হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর, যোগ বিয়োগ এবং দুইয়ের পরিপূরক। সো আমরা অলরেডি রূপান্তর শিখে ফেলাইছি, এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হলো যোগ বিয়োগ। সো আমরা আজকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শিখবো, সেটা কিভাবে করা যায় চলো দেখা যাক। সো আমরা ছোট ক্লাস থেকে বর্তমানে যত ক্লাসে অঙ্ক করেছি, আমরা মূলত এই দশমিক সংখ্যারই যোগ বিয়োগ করে এসেছি, যোগ বিয়োগ গুণ ভাগ। সো আমাদের মূলত যোগ আর বিয়োগই লাগবে। তোমরা যত ধরনের যোগ অথবা বিয়োগ করেছো, হয়তো এই নিয়মে করেছো যে ধরো 5 আর 6 5 আর 6, হ্যাঁ 6 আর 6 12 2, হাতে আমার 1 1 আর 5 6 6 আর 5 তো 11 1, হাতে আমার 1 সেই 1। এইভাবে হয়তো আমরা দশমিক সংখ্যা যোগ করেছি, কিন্তু আজকের থেকে সেই পুরনো পদ্ধতিটা ভুলে যাও, কারণ আজকে আমরা যোগের ক্ষেত্রে মাত্র একটি নিয়ম দেখবো বা আমি দেখাবো। সেই নিয়মে তোমরা টোটাল সকল সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবে, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবে, বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবে, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ করতে পারবে, এবং অন্যান্য যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে সকল সংখ্যা পদ্ধতি শুধুমাত্র একটি যোগের নিয়মে তোমরা যোগ করতে পারবে। সো এখন একটা আমরা উদাহরণ দেখি। ধরো এখানে লিখলাম আমি একটা অঙ্ক যে 4 5 7, এখানে লিখলাম 3 5 7। এখন এটাকে আমাকে দশমিক সংখ্যায় যোগ করতে হবে। আমরা জানি দশমিক সংখ্যার দশমিক সংখ্যার ভিত্তি কত? 10, ভিত্তি 10। সো এখানে আমাদের মনে রাখতে হবে, এটা যেহেতু আমরা দশমিক করতেছি, যদি যোগফল 10-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই 10-এর ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে। সেটা কিভাবে করতে হয় দেখো, একটা উদাহরণ দিলেই তোমরা পরিষ্কার হয়ে যাবে আমি আসলে কি বলতে চাচ্ছি। দেখো 7 আর 7 কত হয়? 14। 14 বসবে না, কারণ এর ভিত্তি হচ্ছে 10। সো যখন 10-এর উপরে চলে যাবে তখন এই ভিত্তি দিয়ে আমাদের এই যোগফলকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে হয়েছে 14, আমাদের রয়েছে 10, তাহলে কত হলো? 4। 4 হচ্ছে সংখ্যা পদ্ধতিতে বসালাম 4। যেহেতু একবার আমরা এটাকে বিয়োগ করেছি, সো আমাদের হাতে 1 থাকবে, সেই 1টা আমরা এই 5-এর সাথে যোগ করে দিলাম, তাহলে কত হলো? 6। 6 আর 5 কত? 11। 11 কি বসবে না? সো আমরা এই 10 দিয়ে আবার বিয়োগ করলাম, তাহলে 1 থাকলো। যেহেতু একবার আমরা বিয়োগ করেছি তার জন্য আমাদের হাতে 1 থাকবে, সেই 1 আর এই 3 4 4 4 আর 4 8। সো এইভাবে আসলে মূলত যোগ করতে হবে। আমরা আরেকটা উদাহরণ দিলে হয়তো বা তোমাদের কাছে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমি দেখি। সো আমি এখানে একটি অঙ্ক লিখলাম দশমিক সংখ্যার যোগ, অর্থাৎ সেটা হলো দেখো যে 8 আর 8 কত হয়? 16। 16 এখানে বসাতে পারবো না, কারণ এর সর্বোচ্চ ভিত্তি এই সংখ্যা পদ্ধতির ভিত্তি অর্থাৎ 10। 10-এর নিচে অর্থাৎ
0 1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা কিন্তু 9। সো 9 এর মধ্যে থাকলে সেই সংখ্যাটাই এখানে আমরা বসাতে পারবো। অর্থাৎ এর ভিত্তি হচ্ছে 10। যদি কোনো যোগফল 10 হয় তাহলে মানে 10 এর উপরেও চলে যায় তাহলে আমাদের 10 দিয়ে সেটাকে বিয়োগ করতে হবে। সো দেখো 8 আর 8 16 হয়, 16 বসবে না, তাহলে আমাদের 10 দিয়ে এটাকে আমরা বিয়োগ করি, তাহলে কত হয় 6। 6 বসায় দিলাম, যেহেতু একবার আমরা এটাকে বিয়োগ করেছি সেক্ষেত্রে আমাদের হাতে 1, সেই 1 আর এই 1 2 3, তাহলে 3 আর 3 6। ওকে, 7 আর 8 কত হয়? 7 আর 8 15। 15 থেকে আমাদের 15 এখানে বসবে না, কারণ আমাদের সর্বোচ্চ ভিত্তি হচ্ছে, আমাদের এই দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। তো আমরা এখানে 10 দিয়ে যদি বিয়োগ করি তাহলে 5 হয়। যেহেতু একবার বিয়োগ করেছি সেক্ষেত্রে আমাদের হাতে 1 থাকে, সেই 1টা আমরা 5-এর সাথে যোগ করলে কত হবে? 6। 6 আর 5 11। 11 কি বসবে? বসবে না, তাহলে আমাদের 11কে 10 দিয়ে বিয়োগ করে দিতে হবে, তাহলে 1 থাকে। যেহেতু একবার বিয়োগ করেছি তাহলে আমাদের হাতে 1 থাকবে, সেই 4 আর 5 আর 3 8। অর্থাৎ দশমিক সংখ্যার মোট যোগফল হচ্ছে এইটা। এখন আমি বারবার দেখো বলতেছি আমরা একবার বিয়োগ করেছি, একবার বিয়োগ করেছি। ধরো আমি এখানে একটা উদাহরণ দিলাম যে 7 7 7, এটাকে তোমাকে যোগ করতে বলা হয়েছে। দেখো তো কত হয়? 3 3 7 21 হয়। 21 কি বসবে? বসবে না, কারণ এই সংখ্যা পদ্ধতির মোট ভিত্তি হলো মানে ভিত্তি হলো 10। অর্থাৎ 10-এর উপরে চলে গেলে 9 পর্যন্ত, কিন্তু 10-এ যখন উপরে চলে যাবে তখন সেটা আমরা বসাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো এটা 3 7 21 হয়, তাহলে 21কে 10 দিয়ে আমরা বিয়োগ করলাম, কত হলো? 11। 11 কি বসবে? বসবে না, কারণ এটা 10-এর উপরে চলে গেছে। তো আবার আমরা এটাকে 10 দিয়ে বিয়োগ করলাম, তাহলে 1 হয়। স্যার এখানে 1 বসালাম, যেহেতু এই একবার আর এই একবার অর্থাৎ 2 বার আমরা এটাকে বিয়োগ করেছি, সেজন্য আমাদের হাতে 2 থাকবে। সো এখানে কোনো কিছু না থাকার কারণে 2 বসে গেল। আশা করা যায় এই দশমিক সংখ্যা যোগের নিয়মটা তোমরা বুঝতে পারলেই যাবতীয় যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে সকল সংখ্যা পদ্ধতির যোগ তোমরা খুব ইজিতে করতে পারবা। সো আমরা দশমিক সংখ্যা যোগ দেখেছি, এখন আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে বিয়োগ করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে বিয়োগ করতে হয় একটি মাত্র পদ্ধতি দেখালে তোমরা যদি সেইটা আয়ত্ত করতে পারো, তো যাবতীয় সংখ্যা পদ্ধতির বিয়োগ তোমরা খুব ইজিলি করতে পারবে। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ, তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ, তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমেল এবং অন্যান্য কাল্পনিক যত ধরনের তোমার সংখ্যা পদ্ধতি আছে, সকল সংখ্যা পদ্ধতির একটি নিয়মেই তুমি বিয়োগ করতে পারবে। সো আমরা দেখো একটা বিয়োগ করে দেখাই। ধরো এর আগে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে বিয়োগ কিভাবে করে আসছি, যে 1 আছে কত হলে 10 হবে, 9 হইলে হাতে আমার 1, 1 এই 3 4, 4 থেকে 5 বাদ দিলে 1 থেকে, অর্থাৎ 19। এইভাবে আমরা বিয়োগ করে আসছি না? সো আমরা এখন এটা ভুলে যাই, এখন আমরা লজিক্যালি আসলে কিভাবে এই জিনিসটা ঘটে, অর্থাৎ কিভাবে এই দশমিক সংখ্যায় বিয়োগ হয় এক্স্যাক্টলি সেই পদ্ধতি আমরা অবলম্বন করব। শুধুমাত্র একটি পদ্ধতি আমি দেখাচ্ছি, সেই একটি পদ্ধতি তোমরা ফলো করো। দেখো একটু আগে আমি যোগের ক্ষেত্রে যেটা বলেছি যে দশমিক সংখ্যার ভিত্তি হলো 10। হ্যাঁ, সো যখন উপরে ছোট সংখ্যা থাকবে, ধরো এইটা নিচের থেকে উপরে যখন ছোট সংখ্যা থাকবে তখন 10কে তোমাকে এই জায়গায় এনে দিতে হবে। অর্থাৎ এখানে যদি তোমার 5ও থাকতো আর নিচে যদি 6 থাকতো, তাহলে এখানে তোমার 10 এনে দিতে হতো। মানে উপরে যদি ছোট সংখ্যা থাকে তো তোমার 10-এর ভিত্তি তার সাথে যোগ করতে হবে, অর্থাৎ 0-এর সাথে 10 যোগ করলে 10 হয়। এখন দেখো 10-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 9 হয়। যেহেতু তুমি কি ভিত্তিকে এখানে নিয়ে এসে যোগ করেছো একবার, সেজন্য হাতে তোমার 1 থাকবে, সেই 1 হচ্ছে তুমি এর সাথে যোগ করে দিলে, অর্থাৎ 3 আর 1 4। 4-এর থেকে অর্থাৎ 5-এর থেকে 4 বাদ দিলে কত থাকে? 1 থাকে। তা বুঝতে পেরেছো আশা করা যায়। আরেকটা উদাহরণ দেখলে তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারবে যে আমি আসলে কি বলতে চাচ্ছি। ধরো এখানে রয়েছে হচ্ছে 60.60 আর এখানে রয়েছে তোমার 31.31। এখন এটাকে তোমাকে বিয়োগ করতে বলা হয়েছে। মনে করো
এখন দেখো এই নিয়মটা তুমি মনে রাখো যে এই পদ্ধতিটা, যে যখন উপরে ছোট সংখ্যা থাকবে তখনই তোমার এই ভিত্তি তার সাথে ছোট সংখ্যার সাথে যোগ করে দিতে হবে। এবং এটা কিভাবে হয় দেখো, এক আছে কত হইলে এখানে ভিত্তিটা আমি যদি 10 যোগ করি তাহলে 10 আছে মনে করো, তাহলে এক আছে কত হলে 10-এর থেকে 1 বাদ দিলে কত হয় 9। যেহেতু তুমি ভিত্তি এখানে নিয়ে আসছো তার জন্য তোমার হাতে 1 থাকবে, সেই 1টা নিচের সংখ্যার সাথে যোগ করে দিতে হবে। যোগ 3 আর 1 4, 6 থেকে 4 বাদ দিলে কত থাকে 2। ওকে, এখানে হাতে কিছু থাকবে না। আবার দেখো 1-এর থেকে আবার সেই ভিত্তি নিয়ে আসতে হবে, যেহেতু উপরে ছোট সংখ্যা 10 তাহলে কত হবে 9। যেহেতু ভিত্তিকে তুমি নিয়ে আসছো একবার, সো হাতে 1 থাকবে, সেই 1 এখানে 4 অর্থাৎ 2, অর্থাৎ উত্তরটা এমন হবে যে 29.29। সো আরেকটা যদি উদাহরণ দিই, মানে এটা একটু ইজি হয়ে গেছে, যদি আরেকটু জটিল দিই দেখা গেল এরকম রয়েছে যে 7 9 9 দিলাম না, আমি এখানে 1 দিই, তাহলে আর যদি আমি এখানে দিই 5 2, এখন দেখো বিয়োগটা কেমন হবে। সো এই দেখো এখানে 2 আছে, এখানে 1-এর থেকে তো 2 কখনোই বাদ যায় না। সো এর ভিত্তিটাকে যদি আমি এখানে নিয়ে এসে যোগ করি তাহলে কত হবে 11 হবে, অর্থাৎ 11 থেকে 2 বাদ দিলে কত থাকে 9। ওকে, সো 9 যখন হবে তখন যেহেতু ভিত্তিকে তুমি নিয়ে আসছো তো হাতে তোমার 1 থাকবে, সেই 1 এই 6 5 আর 1 6 6 থেকে 7-এর থেকে 6 বাদ দিলে কত থাকে 1। সো আশা করা যায় তোমরা দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগটা আসলে বুঝতে পেরেছো। আমি মাত্র একটি পদ্ধতি দেখাইছি, সেই পদ্ধতিটা ফলো করলে তোমরা যাবতীয় সংখ্যা পদ্ধতিরই তোমরা বিয়োগ করতে পারবা। সো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে অগ্রিম অভিনন্দন রইল, ধন্যবাদ।